আমি আজকে সহজ এবং সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কাঁকরোল দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এই রেসিপিটাও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমেই আমি কাঁকরোল কেটে নিচ্ছি। আর এই কাঁকরোলের কিন্তু উপরের যে কাটা কাটা অংশ, এগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো সহই আমি কেটে নেব। আমি মনে করি এগুলো যদি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু আর কাঁকরোলের সৌন্দর্যটা থাকে না। তো সেই জন্য আমি কাটা সমেত কেটে নিয়েছি। আপনারা যারা কাঁকরোলের কাঁটাগুলো দেখতে পছন্দ করেন না, তারা কিন্তু চাইলেই এই কাঁটাগুলো আঁচড়ে ফেলে দিতে পারেন, কোনো ব্যাপার না। তো আমার কিন্তু এদিক দিয়ে কাঁকরোলটা কাটা হয়ে গেছে, আর আমার ছোট্ট বেবিটাও কিন্তু অনেক সাহায্য করতেছে, দেখতেই পাচ্ছেন। তো এদিক দিয়ে কিন্তু আমার কাঁকরোল এবং আলুও দিয়ে দিয়েছি 4টা, এগুলো সবই কাটা হয়ে গেছে। এখন আমি এগুলাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আলুও দিয়েছি সাথে। তো এই আলু দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হয়ে এসেছে। তার মধ্যে আমি কিছুটা তেল দিয়েছি পরিমাণ মতো। তেলটা দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। এখন আমি কাঁচামরিচটাকে এবং পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে তার মধ্যেই আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাও আমি একটু ভালো করে ভেজে নেব। আর চিংড়ি মাছটা ভেজে নেওয়ার কারণে কিন্তু তরকারিটা টেস্ট হবে এবং ভালো লাগবে। তো দেখুন, চিংড়ি মাছের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে। মরিচের গুঁড়োটা দিয়ে একটু নাড়া দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো। আর এই হলুদের কিন্তু কালারটা এতটা ভালো না। এবার যে হলুদটা এনেছি, আমার ভাঙানো হলুদের গুঁড়াটা শেষ হয়ে গেছে। তো বাহির থেকে আমি একটা রাঁধুনির প্যাকেট এনেছিলাম, কিন্তু রাঁধুনির প্যাকেটের কালারটা ভালো না। ডেটও ছিল, কিন্তু হলুদের গুঁড়ার কালারটা একদমই ভালো লাগে নাই, ভালো হয় না কালারটা। তো আর কি করব, ফেলে তো আর দিতে পারবো না। মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণীরা কিন্তু অপচয় পছন্দ করে না। তো সেই জন্য হলুদটা রেখে দিয়েছি, ভাবলাম কিছু কিছু তরকারিতে দিয়ে খেয়ে নেই। তো সেই জন্যই কিন্তু এটা ইউজ করা। তো আমি কিন্তু হলুদটা দিয়ে খুব ভালো করে পানিও দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার কষানোটা প্রায় হয়ে এসেছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু এবং কাঁকরোল। আর এই কাঁকরোল কিন্তু খেতে সিরিয়াসলি খুবই টেস্টি। একটা সময় ছিল যখন আমরা কাঁকরোল খেতাম না। কাঁকরোল আমাদের কোনো রকম পছন্দেরই ছিল না। আমাদের বাড়িতে যখন আম্মু রান্না করতো কাঁকরোল, আমরা কেউই খেতাম না। ভাই বোন আমরা বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা কেউই খাইতাম না। যেহেতু আমাদের বাড়িতে প্রচুর চাষ হয় এই কাঁকরোলগুলো, আমাদের খেতে এই কাঁকরোলগুলো করে আমার ভাইয়ারা। তো সেই জন্য আমরা এই কাঁকরোল একদমই অপছন্দ করতাম। তো এখন কিন্তু শহরের বাড়িতে এসে আমরা কিন্তু কাঁকরোলটা খাই এবং আমাদের পছন্দ হয়ে এসেছে। তো এই যে এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এরপর আবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। 5 মিনিট পর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কাঁকরোলটা। তো এখন মোটামুটি ভালো লাগে। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো আর কোনো কথাই নাই। আর কাঁকরোলটা বেশিরভাগ চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো লাগে, বেশি টেস্ট। আর কাঁকরোলের চাকা চাকা বাজি, যেটা পিস পিস করে যে ভাজাটা করে, সেটাও কিন্তু আমাদের কাছে খুব পছন্দ, আমরা খাই এখন। আর জানেনই তো, বেশি চাষ করলে কিন্তু কোনো জিনিসই খেতে ভালো লাগে না। দেখতে দেখতে উঠাতে উঠাতে একদম মনের অভুক্তি এসে যায়, যেন এইগুলো আর খেতেই ভালো লাগে না। তো এমন একটা পরিস্থিতি হয়েছে। তো বাবি কিন্তু কিছুটা কাঁকরোল দিয়ে দিয়েছিল বাড়ি থেকে। আমার ছোট ছেলে গ্রামের বাড়ি গিয়েছিল, তো সেখানে আসার সময় তার ননদের জামাইয়ের জন্য দিয়ে দিয়েছে। যেহেতু আমি খাই না, পছন্দ করি না, সেই জন্য আলিফের আব্বুর জন্য আপনাদের বাইয়ার জন্য দিয়ে দিয়েছে কাঁকরোলগুলো। উনি আবার চাক বাজি খেতে পছন্দ করে। কাঁকরোলের পিস পিস করে যে বাজিটা করে, সেই বাজিটা খেতে পছন্দ করে। কিন্তু আমি ভাবলাম যেহেতু বাবি অল্প কাঁকরোল দিয়েছে, তো এখানে কিছু একটু বড় সাইজের চিংড়ি মাছ আছে আমার, তো চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিই। তো এদিক দিয়ে কিন্তু আমি কষিয়ে ফেলেছি কাঁকরোলটা খুব ভালো করে। তারপরে ঝোলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে রান্না করেছি। আপনারা যদি এইভাবে ফলো করেন প্রসেসিংগুলো, তাহলে কিন্তু আপনারাও আমার মতো এরকম রান্না করতে পারবেন।
তারপর ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে আরও 4-5 মিনিট পরে এসেছি, এসে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু ঝোল বাড়িয়ে দিয়েছি যেন আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর কাঁকরোলগুলো কিন্তু অনেক কচি ছিল, দেখতে কিন্তু অনেক বড় বড় ছিল, কিন্তু কাঁকরোলগুলো অনেক কচি ছিল। তো আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন। আমি আজকে লাস্টের দিকে বলতেছি, কারণ প্রথমে কিন্তু আমি বলিনি, তো সেজন্য আজকে লাস্টের দিকে বলে দিলাম যে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য। আর আমার ছোট্ট মাটা ও আজকে এত ডিস্টার্ব করতেছে, ওর কারণে আমি আজকে ভিডিওতে ভয়েস দিতে পারছি না, তো সেজন্য একটু ডিস্টার্ব হয়েছে। তো এদিক দিয়ে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। এটা ছিল আমাদের রাতের ডিনার। আজকে রাতের খাবারে এই তরকারিটাই রেডি করেছি, আর পাশাপাশি ডিম ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।